জয়গুরু। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, চলে এলাম আজকে। এটা হচ্ছে ক্লাস 11-এর এই যে নতুন সেমিস্টার চালু হয়েছে, সেকেন্ড সেমিস্টারের জন্য যে 2 মার্কের শর্ট মার্ক আর 6 মার্কের ডেসক্রিপ টাইপের প্রশ্ন যেটা থাকছে, ব্রড কোয়েশ্চেন্স আমরা বলছি। তো এটা হচ্ছে একটা 2 মার্কের প্রশ্ন আজকে নিয়ে চলে এলাম জিমি ভ্যালেন্টাইন থেকে, এবং এটা ভিভিআই, একেবারে ভিভিআই ফর সেকেন্ড সেমিস্টারের জন্য। প্রশ্নে আসি, বলছে হোয়াই ডিড দ্য ক্লার্ক। প্রতিটা প্রশ্নের আগে মানে বোঝা চাই। যদি টেক্সট বই ভালো করে পড়েছি, মানে বুঝতে পারলেই মোটামুটি উত্তরটা নিজের থেকে দিতে পারবো। কিভাবে উত্তরটা আমি নিজের থেকে লিখবো সেই পদ্ধতি এখানে পুট করা হবে। শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি আমি বোঝাতে পারবো। আগে প্রশ্নের মানেটা বুঝি। হোয়াই ডিড, কেন। হোয়াই ডিড, কেন দ্য ক্লার্ক অর্থাৎ কেরানিটি অর্থাৎ জেলখানার যে কেরানি, গিভ জিমি ভ্যালেন্টাইন, গিভ মানে দেওয়া, কেন ক্লার্কটি জিমি ভ্যালেন্টাইনকে দিয়েছিলেন। কি দিয়েছিলেন না, এ রেলরোড টিকিট, একটি রেলরোড টিকিট দিয়েছিলেন, অ্যান্ড এ $5 বিল, আর $5 বিল দিয়েছিলেন। আফটার হিজ রিলিজ, তার রিলিজের পরে, আফটার হিজ রিলিজ অর্থাৎ ছাড় পাওয়ার পরে, মুক্ত হওয়ার পরে, জেলখানা থেকে যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ফ্রম দ্য প্রিজন, জেলখানা থেকে তাকে যখন রিলিজ দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল, ক্লার্ক কেন তাকে একটি রেলওয়ে টিকিট দিয়েছিলেন আর এই $5 বিল, $5 বিল দিয়েছিলেন। পেসেজটা পড়া থাকলে উত্তর দেওয়া কোনো ব্যাপার নয়। কেন দিয়েছিলেন আগে বাংলাটা একটু জেনে নিই। যাতে সে একজন সুনাগরিক রূপে, একজন সুনাগরিক, দেশের একজন সুনাগরিক হতে পারে, প্রসপারিটি অর্থাৎ সমৃদ্ধশালী হয়ে যাতে জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারে। এই জন্য ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, এখানে আমি এই যে বিকজ অর্থাৎ মানে কারণ থেকে এই যে উত্তরটা শুধু বসিয়েছি, কিন্তু তার আগে তো আমাকে এটা সাজিয়ে নিতে হবে। আমি এটা যেহেতু বোর্ডে লিখছি, আমি সাজানোটা কেমন হয় সেই জিনিসটা শিখে তারপরে উত্তরে যাচ্ছি। আমি আশা করি ভালোভাবে দেখলে বুঝতে পারবে। সারা পৃথিবীতে যত প্রশ্ন হয়, সারা পৃথিবীতে যত প্রশ্ন হয়, প্যাটার্ন কিন্তু একটা, কি না, WH-VS-VO, WH-VS-VO। সেটা আবার কেমন ব্যাপার একটু বুঝি। এই যে হোয়াই আছে, এটা হচ্ছে WH ওয়ার্ড। WH কি কি না, টোটাল 9টা WH ওয়ার্ড আছে, যেটা যে WH দিয়ে শুরু হয়েছে। হোয়াই, হোয়েন, হোয়ার, হুজ, হুম, এই সমস্ত ব্যতিক্রম একটা। কোনটা, সেটা হচ্ছে হাউ। সেটা আবার কিভাবে না আছে ব্যতিক্রম বলেও তো একটা নিয়মে আমাদের হাঁটতে হবে। লাস্টের W, ফার্স্টের H, এই মিলে হয়েছে WH। এই যে হোয়াইটা আছে, এটা হচ্ছে WH। এই ডিডটা যে আছে, এটা হচ্ছে আমাদের ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এই যে দ্য ক্লার্ক আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই যে গিভ আছে, এটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। বাদ বাকি যা কিছু রয়েছে সবই হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এটা WH-VS-VO। উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে যতদূর পর্যন্ত WH-V প্রথমের ভিটা অক্সিলারি ভার্ব, ততদূর পর্যন্ত বাদ দিতে হবে। এটা বাদ দিলাম, হোয়াই ডিড বাদ দিলাম। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, জিনিসটা মন দিয়ে শুনলে, একটা প্রশ্নের উত্তর কিভাবে লিখবো যদি আমি বুঝতে পারি। আগে হচ্ছে সাজানো, পেহলে দর্শনধারী, অর্থাৎ আমি জিনিসটা সাজালাম না, উত্তর বসিয়ে দিয়েছি, দিয়ে উত্তরের মধ্যে এলোমেলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে লিখিনি, নাম্বারটা আসবে কোথা থেকে। তাহলে আমাকে সুন্দর করে আগে সাজাতে হবে। তো হোয়াই ডিড বাদ দিলাম। এবার দ্য ক্লার্ক থেকে আমরা উত্তর শুরু করব। দ্য ক্লার্ক থেকে কেন না, আমরা যখন প্রশ্ন করি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা যখন উত্তর দিই সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সমান হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাকে সাবজেক্ট থেকে উত্তর শুরু করতে হবে, এই জন্য হোয়াই ডিডটা আমরা বাদ দিলাম। দ্য ক্লার্ক, সাবজেক্ট থেকে উত্তর শুরু করলাম, দ্য ক্লার্ক। এবার হচ্ছে এই যে ডিড হচ্ছে ভার্ব বললাম, আর গিভ হচ্ছে ভার্ব বললাম। ডিড আর গিভ দুটো ভার্ব, ভার্বের সঙ্গে ভার্বের যোগ হয়। দেখুন এই যে যারা দেখছেন আমার সঙ্গে, তাদের একটা ইনডিরেক্টলি হলেও একটা পরিচয় হওয়া হচ্ছে এখানে। মানুষের সঙ্গে একটা মানুষের পরিচয় হয়, মানুষের সঙ্গে একটা গাছের, আমরা হয়তো গাছটাকে চিনি, গাছ কি আমাদেরকে চিনছে? যদি বা চিনেও নিচ্ছে ধরে নিলাম, উদাহরণ সাপেক্ষে আমাদের সঙ্গে কি কোনো কথাবার্তা হচ্ছে, কোনো কিছুর আদান প্রদান হচ্ছে না? দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল। একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক হয়, একটা আম গাছের সঙ্গে একটা আম গাছের সম্পর্ক হয়, একটা মাছ যে মাছের নামের সঙ্গে সেই মাছ,
প্রতিটা জিনিসের একটা সমজাতীয় ব্যাপার থাকে। এখানে তাহলে কার সঙ্গে আমরা যোগ করব, কার সঙ্গে কার যোগ করব? সাবজেক্ট, সাবজেক্ট তো একটা, অবজেক্ট, অবজেক্ট তো একটা, কিন্তু বলেছি ডব্লিউএইচ ভি এস ভি ও, কমন কোনটা আছে না ভার্ব আছে, ভার্ব দুটো, ভি আর ভি আছে, আমরা এই ভার্বের সঙ্গে ভার্বের যোগ করব। এই যে ডিড আছে, ডিড আর গিভ, ডিড আর গিভ, আমি প্রশ্নটা কোন টেন্সে রেখেছি, ডিড মানে ফার্স্ট টেন্স, এই যে গিভ উত্তরের সময় উত্তরটা হয়ে যাবে গিভ থেকে গেভ, ডিড প্লাস গিভ ইজ ইকুয়াল টু গেভ। কি করে? এই যে ডিড আছে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এই যে গিভ আছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে ফার্স্ট প্লাস প্রেজেন্ট ইজ ইকুয়াল টু পাস্ট, পাস্ট প্লাস প্রেজেন্ট ইজ ইকুয়াল টু ফার্স্ট। সাবজেক্ট নিলাম দ্য ক্লার্ক, যখন উত্তরটা দিব ডিড প্লাস গিভ ইজ ইকুয়াল টু গেভ, এই সাজানোটা আমার যেন ঠিক থাকে। আমি যদি গিভ করে দিই, গিভস করে দিই, তাহলে তো আমার উত্তর ভুল হয়ে যাচ্ছে। আমি যাব বাম দিকে, সাইকেলে আসছি, আমি যাব বাম দিকে, হ্যান্ডেল ঘুরিয়ে রেখেছি ডান দিকে, আমি যে জায়গায় গন্তব্যস্থলে পৌঁছাতে যেতে চাইছি আমি কি সেখানে পৌঁছাতে পারবো? আমার তো হ্যান্ডেল ঘোরানোর কথা বাম দিকে, আমি তো ঘুরে দিয়েছি ডান দিকে। এটা হচ্ছে জাস্ট সেই একই রকমের। ডিড প্লাস গিভ যদি গেভ না হয়, উত্তরের মূল যে মর্যাদা সেইটুকুই হারিয়ে ফেলবে। এইটাই হচ্ছে খেয়ালের বিষয় ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স। তাহলে হোয়াই ডিড বাদ দিলাম, দ্য ক্লার্ক ডিড প্লাস গিভ ইজ ইকুয়াল টু গেভ, তাহলে দ্য ক্লার্ক গেভ জিমি ভ্যালেন্টাইন a railroad ticket and a $5 bill after his release from the prison। এটা সাজিয়ে নিলাম। এইবার উত্তর আসবো হোয়াই মানে কেন, না আমরা উত্তরটা নিব বিকজ। এবার বসিয়ে দিয়েছি বিকজ। এবার বইটা পড়া থাকলে আশা করি সুন্দর করে লেখা যাবে। আমি যেমন বই থেকেই উত্তর নিয়েছি বিকজ, কারণ দ্য ল এক্সপেক্টেড, আইন প্রত্যাশা করেছিল, অর্থাৎ আমেরিকার যে আইন রয়েছে সেই আইন প্রত্যাশা করেছিল, বিকজ কারণ দ্য ল এক্সপেক্টেড আইন প্রত্যাশা করেছিল হিম তার কাছ থেকে, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের কাছ থেকে, টু রিহ্যাবিলিটেট, সে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। গুড সিটিজেনশিপ অর্থাৎ যাতে সুনাগরিক হতে পারে, প্রসপারিটি মানে হচ্ছে ডেভেলপ, সমৃদ্ধশালী হওয়া, জীবন পথে চলতে গেলে যাতে সে সমৃদ্ধশালী হতে পারে, যাতে সুনাগরিক হতে পারে এবং সমৃদ্ধশালী হতে পারে, এই পুনর্বাসনের জন্যই মোটামুটি তাকে এই $5 বিল দেওয়া হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, আশা করি বোঝাতে পারলাম। আর একবার সংক্ষেপে, হোয়াই ডিড বাদ দিলাম, সাবজেক্ট থেকে উত্তর শুরু করতে হয়, সাবজেক্ট থেকে উত্তর শুরু করলাম দ্য ক্লার্ক, ডিড প্লাস গিভ এইটাই হচ্ছে মূল লক্ষ্য নিবেশে, যোগ করে দিলাম পাস্ট প্লাস প্রেজেন্ট ইজ ইকুয়াল টু পাস্ট, তাহলে ডিড প্লাস গিভ ইজ ইকুয়াল টু গেভ, তাহলে দ্য ক্লার্ক গেভ জিমি ভ্যালেন্টাইন আ রেলরোড টিকিট অ্যান্ড আ $5 বিল আফটার হিজ রিলিজ ফ্রম দ্য প্রিজন, because the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে পরপর আমি আপলোড দিতে থাকবো। আশা করি যারা দেখছো চ্যানেলটা কোনো দিক থেকে ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য খুব অনুরোধ রইল। একটা লাইক বাটন দিয়ে দিলে, লাইক দিয়ে দিলে তো খুবই ভালো হয়। কোনো কিছু মতামত থাকলে কমেন্ট সেকশন আমার ওপেন রয়েছে, সেখানে মতামত অবশ্যই দেওয়া যায়। কোনো কিছু জানার ইচ্ছা থাকলেও সেখানে কমেন্ট দিলে আমি মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাক, আজকের মতন তাহলে বিদায় নিই, বাই।